আসসালামু আলাইকুম। হ্যাশ জহির টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব আমরা বিভিন্ন অ্যাপ অথবা ওয়েবসাইটে লগ ইন করার পরে ওই পাসওয়ার্ড ভুলে যাই আর পাসওয়ার্ড বের করতে পারি না। তো কিভাবে আমরা এই পাসওয়ার্ডগুলো বের করব। আর আজকের ভিডিও আমরা জিমেল থেকে কিভাবে পাসওয়ার্ড বাই করতে হয়, প্লাস সেটিংস থেকে, প্লাস আপনার গুগল ক্রোম থেকে পাসওয়ার্ড বাই করব, মানে 3টি স্টেপে বাই করব একই জায়গার থেকে। আর বন্ধুরা, এই ভিডিওগুলো যদি আপনাদের দরকার পড়ে যার তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে কি হবে, আমি পরবর্তীতে যেই ভিডিওটা আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তাহলে ফার্স্ট স্টেপ, প্রথমে আমরা আমাদের জিমেল অ্যাপটির উপরে একটা ক্লিক করে দিব। জিমেল অ্যাপের ভিতরে ঢোকার পরে আমরা এই যে উপরে ডাইন দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগো আছে, কেউর ছবি থাকে অথবা এই যে আমাদের লোগো আছে, এই লোগোর ভিতরে আমরা একটা ক্লিক করে দিব। আমাদের লোগোতে ক্লিক করার পরে এই যে এই পেজটি আছে, দেখেন যে ওই যে আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আমরা এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিব। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই পেজ আসবে, তখন আমরা আস্তে আস্তে খুঁজব। এইখানে আমরা নিচে যাব, এইখানে আমরা খুঁজব সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। কোথায় লেখা আছে এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এইখানে আমি এখন একটা ক্লিক করে দিব। সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করার পরে আমরা এই পেজে আসলে আমরা নিচে যাব, আমরা নিচে যাব, আরও নিচে যাব। তারপরে আমরা দেখব যে এইখানে আছে এই যে পাসওয়ার্ড ম্যানেজার। বন্ধুরা, তারপরে আমরা এই যে পাসওয়ার্ড ম্যানেজারে একটা ক্লিক করে দিব। বন্ধুরা, পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই ওয়েবসাইটগুলো বা অ্যাপগুলো লগ ইন করে রাখছিলাম, যেগুলার পাসওয়ার্ড জানি না বা জানি, সবগুলাই এখানে আছে। এখন আমরা কোন ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে গেছি ওই ওয়েবসাইটের উপরে আমরা একটা ক্লিক করে দিব। ধরেন হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড ভুলে গেছি না, আমি এই যে আইবিডি স্মার্ট লকের পাসওয়ার্ড ভুলে গেছি, এজন্য আমি এটার উপরে একটা ক্লিক করে দিব। আর আপনি যেই ওয়েবসাইটের পাসওয়ার্ড জানেন না ওই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। তাহলে আমি আইবিডি স্মার্ট লকের উপর একটা ক্লিক করে দিলাম। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যদি লক থাকে ওই লক আসবে, আর যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট আসবে। আমার আছে, আমি দিয়ে দিলাম। তাইলে বন্ধু, ক্লিক করার সাথে সাথে আইবিডি স্মার্ট লকের পাসওয়ার্ডের ভিতরে আমরা ঢুকে গেছি। এই যে আমাদের ইউজার নেম, আর তার নিচে আমাদের এই ওয়েবসাইটের পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড দেখার জন্য এই যে আই বাটন দেখছেন, এই আই বাটনে ক্লিক করলেই আমাদের পাসওয়ার্ড বের হয়ে যাবে, মানে দেখতে পাবো। আমি এই যে ব্ল্যাক করে রাখছি, আমার পাসওয়ার্ডটি এখন ওপেন হয়ে গেছে, এজন্য আপনাদের আর পাসওয়ার্ডটা দেখাইলাম না। তার সাথে সাথে আমাদের স্টেপ 1 শেষ, আমরা এখন চলে যাব স্টেপ 2তে। তার জন্য আমরা আমাদের ফোনের সেটিংসে একটা ক্লিক করে দিব। সেটিংসে আসার পরে আমরা নিচে উপরে খুঁজব গুগল কোথায় লেখা আছে, এই যে গুগল, আমি গুগলে একটা ক্লিক করে দিলাম। বন্ধুরা, সেটিংস থেকে গুগলে ক্লিক করার পরে এই পেজ আসবে। তারপরে আমরা এখানে খুঁজব পাসওয়ার্ড ম্যানেজার। তারপরে আমরা এই পাসওয়ার্ড ম্যানেজারের ভিতরে একটা ক্লিক করে দিব। তারপরে আমাদের যেই ওয়েবসাইট বা অ্যাপগুলা লগ ইন করে রাখছিলাম সব অ্যাপগুলা কিন্তু এখানে আসছে। আমরা এখান থেকে ওই যে সেম এইখান থেকে, মানে আপনি কোন অ্যাপের কোন ওয়েবসাইটের পাসওয়ার্ড জানেন না ওই অ্যাপের উপরে আপনি ক্লিক করবেন। আমি আইবিডি স্মার্ট লকের পাসওয়ার্ড জানি না, আমি তার জন্য আইবিডি স্মার্ট লকের উপর ক্লিক করলাম। আর ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের লক চাবে, লক দিয়ে দিবেন। আমি লক দিয়ে দিলাম। তারপরে আমরা আইবিডি স্মার্ট লকের পাসওয়ার্ডের ভিতরে ঢুকে গেলাম। এই যে আইবিডি স্মার্ট লকের ইউজার নেম, আর তার নিচে এই যে পাসওয়ার্ড। এখন বন্ধুরা, পাসওয়ার্ডটি দেখতে হলে আমরা ওই যে উপরে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করলেই আমাদের পাসওয়ার্ডটি বেশি উঠবে। এই যে আমার বেশি হচ্ছে, এখন এই জন্য আমি ডার্ক করে রাখছি, মানে কালো করে রাখছি, যাতে আপনারা না দেখতে পারেন। কারণ আপনাদেরও আপনারা কাউকে দেখাবেন না, পাসওয়ার্ড অনেক সিকিউর। যাই হোক বন্ধুরা, আমাদের 2 স্টেপ শেষ, চলে যাব স্টেপ 3তে।
তার জন্য বন্ধুরা আমরা আমাদের গুগল ক্রোমে একটা ক্লিক করে দিব। গুগল ক্রোমে ক্লিক করার পরে বন্ধুরা আমরা সবার উপরে ডাইন দিকে আমরা দেখব যে এই যে থ্রি ডট মেনু আছে, এই যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে আমরা একটা ক্লিক করে দিব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আমরা দেখব এখানে সেটিংস কোথায় লেখা আছে, তারপরে এই যে সেটিংসে একটা ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পরে আমরা নিচে যাব, তারপরে আমরা এইখানে খুঁজব গুগল পাসওয়ার্ড ম্যানেজার কোথায় লেখা আছে, তারপরে আমরা এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে একটা ক্লিক করে দিব। তারপরে আমরা চলে আসছি যে আমাদের অ্যাপ বা ওয়েবসাইট যেগুলো লগ ইন করে রাখছি সমস্ত ওগুলাই সব ফিরে আসছে। আমরা এইখান থেকে আমরা যেই ওয়েবসাইটের পাসওয়ার্ড জানি না ওই ওয়েবসাইটের উপরে আমরা একটা ক্লিক করে দিব। ধরেন আমি আইবিডি স্মার্ট লকের ওয়েবসাইটটির পাসওয়ার্ড ভুলে গেছি, এজন্য এইটার উপরে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে লক চাইলে লক দিয়ে দিবেন। তারপরে এই যে দেখেন আইবিডি স্মার্ট লকের ওয়েবসাইট, তার নিচে আইবিডি স্মার্ট লকের এই যে ইউজার নেম, তার নিচে আমাদের এই যে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড মনে করেন যে ওই যে সেম একই। আমরা যদি এখন এই যে এই আই বাটনে ক্লিক করি তাহলে পাসওয়ার্ডটি দেখা যাবে বন্ধুরা। মানে আই বাটনে ক্লিক করলেই আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন। আর তার সাথে সাথে আমার ভিডিও শেষ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে আশা করি জহির টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানে রাখি, আল্লাহ হাফেজ।